আমি হলাম হযরত বিশ্ব নবীর নবাসা। কে তুমি গরম করে কথা বলেছে? জয়নাল আবেদিন বলে খবরদার, আমাদের সঙ্গে মাথা উঁচু করে কথা বলিও না। বয়োজ্যেষ্ঠ সাহাবী বলছে বলবো না মানে কি? বলে তুমি জানো না আমাদের পরিচয় আমার আল্লাহ কোরআনে দিয়েছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এসবই এই কোরআনের মানেটা বুঝো। বলে হ্যাঁ বুঝি। কি? বলে নবীর আপনার ইচ্ছা হলো তার আহলে বর্গর সঙ্গে মহব্বত করা। বলে যার সঙ্গে মহব্বত করা আল্লাহ বলেছে আমি হলাম সেই জয়নাল আবেদিন। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল হাতটা জোর করে দাঁড় করে দিয়ে বলল, হুজুর গো, বুঝতে পারেনি আপনি নাবাসায় রাসূল, এর জন্য আমার বড় বেয়াদবি হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। হুজুর আপনি কোথা থেকে আসছেন? বলে মদিনাতে ছিলাম। এই মদিনা আপনার বলে হয়েছে রক্তে রঞ্জিত হবে বলে আমার আপনার বলে হয়েছে চাচা হোসাইন আমাদেরকে মদিনা থেকে মক্কা যায়, মক্কা থেকে কুফা আসলো, তবু আল্লাহ পাকের আপনার বান্দারা এজিদ বাহিনী ছাড়লো না, এই আপনার পবিত্র ভূমিকে রক্তে লাল করেছে। ও নদী ইনার মাটির সকল শোক বোঝে তোর কপালে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে। এখনো 20 মিনিট আছে, ঠিক আছে। মানে সেইভাবে আমাকেও তো আগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ 42 মানে 20 মিনিটে আমাকে এটা শেষ করতে হবে। তাও আমি চেষ্টা করছি মেন জিনিসগুলো বলা, বুঝতে পেরেছেন? এগুলো আপনার সব জায়গায় বলা হয় না, কারণ অনেক জীবনীতেই শুনেছি সবাই একটা কথা বলেছে, হুজুর হোসাইনের শাহাদাতের পর কেউ আর বলে না। তো এই জন্য একটু বলে ফেলে। এবার আমিও ধরেন কোনোদিন বলিনি, কিন্তু আমাকে তো মোতালা করতে হচ্ছে। এবার মোতালা করে ওটা আইডিয়া করতে হয় যে কতদূর বলতে পারবো, বুঝতে পারলেন না? তো এখন দেখে সাহস হচ্ছে যে আপনি যদি বলেন যে 2 দিন কেন 3 দিন চালিয়ে দেওয়া যাবে, কেন? এবার আইডিয়াটা হলো, কিন্তু এতদিন আইডিয়া ছিল। তো যাই হোক আপনাদেরকে বলবো, আমার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন। একটা গজল বলা হয়নি আজকের দিনে, তো একটু বলি এক একটা, না হলে কি বলবে? জোরে বলে সুবহানাল্লাহ। মদিনার মাটিরা সকল শোক বোঝে তোর কপালে। মদিনার মাটিরা সকল শোক বোঝে তোর কপালে। মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার জন্য হইল, যার জন্য সৃষ্টি হল আমি গজলটা ভুলে গেলাম। যাই হোক, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মুহাম্মাদ আহমদিনার আমাদের সকল
সকল শোক বোঝে তোর কপালে মদিনারে তোর বুকে আমার নাবে যার প্রেমে পাগল সবে যার তার সৃষ্টি হল বাবা কাদিয়ানে সারাক্ষণে কখন যাব সেখানে কাদিয়ানে সারাক্ষণে কখন যাব সেখানে সগে না আর প্রাণে মদিনার মাকেরা সকল শোক বোঝে তোর কপালে ও মদিনারে পাখি যদি গোতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই ডানায় আমার সাথে নাই টাকায় আমার কেমন কেমন বস গেলে মদিনার মাটির সকল শোক বোঝে তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, আপনার বলা হয়েছে আপনার চলতে লাগলেন দামেস্কের মাটির দিকে। দামেস্কের মাটিতে আপনার যাবে। এই দামেস্কের মাটি যাবার আগে বাবা আরেকজন পাদ্রী, সেও পর্যন্ত কলমা পড়ে মুসলমান হয়ে জোরে বলে সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি আপনার বলা হয়েছে কাইসারে রোম বলা হয়। এই কাইসারে রোমের নাম হচ্ছে সাফির। কি নাম বললাম? এই লোকটার নাম হলো সাফির। কাইসারে রোম তাকে বলা হয়। এই লোকটা আপনার বলা হচ্ছে দেখতে পেয়েছিল হোসাইনের আপনার মাথা মোবারকটা বল্লমের আগালে আপনার গঞ্জে নিয়ে যাচ্ছিল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখে কাইসারে রোম আপনার বলা হচ্ছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে বলতেছেন খলিরে, এই আপনার মাথাটা যার নিয়ে যাচ্ছিস বিজয় মিছিল করে, এই বংশটা কোন বংশ জানা যায়? বললা আমরা জানি গো, এটা হলো নবীর বংশ। সঙ্গে সঙ্গে কাইসারে রোম সাফির দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন দাঁড়িয়ে যা, আমি তোদের কাছে কয়েকটা জিজ্ঞাসাবাদ করি। আমি পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে সম্মানীয় না, তবে আমাকে মানুষেরা এতটাই ভালোবাসে, আমাকে মানুষেরা এতটা সম্মান করে। আমি হযরতে আপনার দাউদ আলাইহিস সালামের, আমি দাউদ আলাইহিস সালামের 43তম বংশধর। কাইসারে রোম নাম হলো সাফির। ডাক দিয়ে বলল তোরা জানিস না আপনার পৃথিবীর জমিনে তোমরা হলো কলমা পড়া মুসলমান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা পড়েছো? বলে হ্যাঁ। এরা হলো নবীর নওয়াসা? বলে হ্যাঁ। এদের মাথাকে কেটে তোমরা নির্মম ভাবে এইভাবে আনন্দ ফুর্তি করে নিয়ে যাও, তোমরা কত বড় গাদ্দার। আর আমার আপনার ভক্তদের কাছে যদি আমি দাঁড়িয়ে যাই তো আমার পায়ের নিচের মাটি পেলে বুকে আপনার রেখে তারা চোখে সুরমা লাগায়। আমি কোন নবী না, আমি নবীর সন্তানও না,
আমি দাউদ পয়গম্বরের 43 নম্বর বংশধর। কত নম্বর বললাম? 43 নম্বর বংশধর। 43 পিঢ়ি কত দূর বলেন। আর আমার নবীর আপন নওয়াসা বাবা, এতে আপনার বলে হচ্ছে তোদের রহম নাই। যেমনি বলেছে বলে তোমাকে কতল করে দেব, বলছে শুন কতল হবার ভয় দেখাস না, আমি ছুরি দেখে ভয় করি না, মেজা বল্লম দেখে ভয় করি না, কারণ আল্লাহ পাক একদিন মৃত্যু দেবে। তবে নবীর বংশের উপর মহব্বত করে যদি মারা যায়, আমার নবীর শাফায়াত একদিন আমাদের নসিবে জড়বে। আমার নবী মসজিদে নববীতে আপনার যে মহব্বত দেখিয়ে চলো, ওই মহব্বত দেখে আপনার বলে হয় যে মানুষের মন পরিষ্কার হওয়া দরকার। বিদায় হজে নবী যে বক্তৃতা করেছিলেন, আমার নবী বক্তৃতা করে বলেছিলেন সাহাবারা আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। অপর হাদিসে লেখা আছে আমি রেখে গেলাম দুটো জিনিস, একটা হলো পবিত্র কোরআন, একটা হলো আমার আপনার আহলে বায়াত। আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এই দুটো জিনিস প্রাপ্ত যারা হবে, এই দুটো জিনিসের মহব্বত করবে, অনুসরণ যারা করবে, এরা আপনার বড় হয়েছে আল্লাহর রহমতে জান্নাতে যাবে। ও মুসলমান পৃথিবীর জমিনে হযরত হোসাইনের আপনার কাটা মাথার কাছে এই আপনার বলে হয়েছে কায়সারের আপনার দাঁড়িয়ে দিয়ে বলতেছে ওরে এজিদ বাহিনী তোদের রহম হলো না, তোরা আপনার কোন মাথার উপরে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করছে। এই বলার পরে আপনার সে আপনার ডাক দিয়ে বলল আমিও এই মাথার সামনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আপনার বলে আছে অনেক কথা আছে, উনিও কলমা পড়ে মুসলমান হলেন। এই করে বাবা একের পর এক কলমা পড়বে, মুসলমান হবে, বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে। আপনার বলে হচ্ছে দামেস্কে ঢোকার আগে এক জায়গায় দাঁড় করে দেওয়া হলো, চতুর্দিকে মহিলাদেরকে সাজানো হলো। এজিদ বাহিনীর কাছে খবর গেল হযরত হোসাইনের মাথা মোবারক আছে, মহিলাদেরকে নিয়ে আসা হচ্ছে, তোমরা রেডি হয়ে যাও, বিজয় মিছিল আপনার করতে হবে। দামেস্কে খবর হয়ে গেল চতুর্দিকে আপনার বিজয় মিছিল হবে, আমরা বিজয় লাভ করেছে, হোসাইনের প্রতি নির্মম ভাবে অত্যাচার করেছে, আর এর বিজয় মিছিল করবে। আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে মা সাকিনা আপনার চোখের পানি ফেলে জিহ্বাটা বের করে দিতে যেতে একজন মহিলা বাবা আপনার পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে ওই মহিলাটা আপনার ছাদের উপরে ছিল, তাকে বলল কে গো? ও মা, তুমি আজকে আপনার চোখের পানি ছেড়ে কান্না করো, তোমাকে পানি দিতে পারি, একবার দোয়া করো। একবার দোয়া করে পানি দেব। হযরত যায়নাব বলল দোয়া করব কিসের? বলল দোয়া করো যেন এই বাচ্চার মতো আমার বাচ্চা এতিম না হয়, আর আমাকে আল্লাহ পাক যেন দুনিয়াতে বেঁচে থাকতে হুসাইনকে আর যায়নাবকে যেন দিদার করাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা আপনার বলে হচ্ছে চোখের পানি ছেড়ে কান্না করার বলে ও পথিক মুসাফির, তুমি পানি পান করার দোয়াটা করো, নবীর নওয়াসা হোসাইনকে যেন একবার দেখতে পাই, আর নবীর নওয়াসা যায়নাবকে যেন ফাতেমার বিটিকে একবার দেখতে পাই। যায়নাব আপনার সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দি, তুমি চিনো না আমি হইলাম যায়নাব, আমি হইলাম যায়নাব, আর বল্লমের আগালে যেটা দেখছো ওটা হোসাইন। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে মহিলাটি চিৎকার মেরে ছাদ থেকে জমিনে পড়ে গেল, জমিনে পড়ে সেও ইন্তিকাল করলো, আর সঙ্গে সঙ্গে তারও দাসীও ইন্তিকাল করলো, তার বেটাও শোকে শোকাতর হয়ে চিৎকার মেরে পড়ে ইন্তিকাল করলো। আরে কি শোনাচ্ছ যে নবীর আপনার নওয়াসাদেরকে দেখে কলমা পড়ে মুসলমান হবো, আর এজিদ বাহিনী
বাহিনী আজ বল্লমের আগালে এইভাবে নেজার আগালে আপনার হোসাইনের মাথা নিয়ে যায়। আপনার মহিলা সহ্য করতে পারল না, মহিলাটা আপনার হোসাইনের মহব্বতে আপনার প্রাণ দিয়েছিল। বাবা দামেস্কে ঢোকার আগে মুসলমান ও মুসলমান পৃথিবীর জমিনে আপনাদেরকে কত ঘটনা বলবো। যাই হোক বাবা, অনেক ঘটনা আরো ঘটে যাবে, শেষ পর্যন্ত টাইম হয়ে যাচ্ছে। আপনাদেরকে লাস্ট ঘটনা একটা বলে দিই। দামেস্কে যখন ঢুকে যাবে এজিদ বাহিনী আপনার বলা হয়েছে নিয়ে আপনার বলা হয়েছে অনেক কথা বলবে, তার আপনার দরবারে অনেক আপনার আলোচনা হবে। আপনার বলা হয়েছে সেখানে আপনার বলা হয়েছে এজিদ বাহিনীর কাছে আপনার যাবার পরে হোসাইনের মাথাটা ওইভাবে থালে রাখা দেওয়া হবে এবং হযরত হোসাইনের মাথা মুবারকের ঠোঁটের উপরে এজিদ বাহিনী ছুরির আঘাত করবে। নারে তাকবীর। যাই হোক, আপনার বলা আছে টাইম কাছের দিকে। আপনার বলা আছে একটি শুধু আপনার হেকার ছোট করে বলবো, মানে অনেক ঘটনা আছে। এজিদের দরবারে ঢুকে অনেক সাহাবা একরামও থাকবে, অনেক বক্তব্য আছে। তারপরে অনেকেই লানত দিবে এজিদকে, আবার কেউ খুশি মানাতে মানাতে আসবে, তালি পিটতে পিটতে আসবে, থাল বাজাতে বাজাতে আসবে। কিন্তু যখনই জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য শুনবে তখন তাদের চোখ দিয়ে পানি ঝরে। মানে ধোঁকা দিয়ে ডাকা হয়েছে, যুদ্ধের জন্য ডাকা হয়নি। এবং হযরতে জাইনাব পূর্ণাঙ্গ বক্তৃতা করবেন। এই বক্তৃতা করে এজিদের জবান বন্ধ করে দিবে। এজিদ জবান খুলে কথা বলতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না। শেষ পর্যন্ত আপনার বলা আছে, উনি বলবেন হযরত আপনার জাইনাবের বক্তৃতা বন্ধ করে হোসাইনের মাথা মুবারকের উপরে ছড়ি দিয়ে আঘাত করবে। সেই সময়তে সাহাবা একরামরা আপনার দৌড়ে যাবে, যাদের ভিতর ঈমান ছিল। অনেককে আপনার বলা আছে জাল্লাদ দিয়ে আপনার মারতে যাওয়ার জন্য উদ্যত করা হবে। সঙ্গে সঙ্গে গায়েবী হাত বেরিয়ে যাবে, জাল্লাতের হাতকে পাকড়াও করা হবে, জাল্লাত ভয়ে পালিয়ে যাবে, সাহাবী রাসূলকে মারতে পারবে না। অনেক ঘটনার পরে জেলখানায় বন্দী করা হবে। এমন জেলখানা একটা ডিবি জ্বলবে না, ঘন অন্ধকার, কেউ কাউকে দেখতে পাবে না, এত সাথী। জাইনাল আবেদিন বলে আমি কোথায় ফুকুমা আমি খুঁজে পাইনি, সাকিনাকে হাঁচিয়ে বেড়াতে হয়েছে কোথায়। এত ঘন অন্ধকার, খাবার দেওয়া হয় না, যে খাবার দেওয়া হয় অল্প পরিমাণে, বাচ্চাদেরই পেট ভরে না। নির্মম ভাবে এই রকম অত্যাচার করা হচ্ছে। রাস্তা দিয়ে জেলখানার পাশ দিয়ে লোক যাচ্ছিল, একজন পথিক চলে যায়, পথিক শুনতে পাচ্ছে বাচ্চা ছেলের কান্না। পথিকের হৃদয়ে আপনার দয়া হয়ে গেল, আহারে কে কান্না করছে। পথিক দৌড়ে চলে গেল তার বিবির কাছে, বিবি আজ আমি ব্যবসা বাণিজ্য করতে যাব না, তোমার কাছে যদি কোনো ময়দা থাকে রুটি বানিয়ে দিতে পারবে? আমি এজিদের জেলখানায় দেখতে পেলাম অনেক আপনার বলা আছে কয়েদি আছে, বাচ্চা বাচ্চা আছে, মহিলারা আছে। একটা বাচ্চা কান্না করছে আব্বা আব্বা করে, জেলের ভিতরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না। তুমি যদি একটু রুটি বানিয়ে দাও, আপনার বলা হচ্ছে সেই বাচ্চাদেরকে একটু রুটি দিব। আপনার বলা হচ্ছে তুমি তো রুটি দাও, আজ এতিমদেরকে দিতে হবে না। ওই মহিলাটা প্রত্যেক সপ্তাহে রুটি বানাতেন, আর অভাবী গরিব মানুষদেরকে রুটি বিতরণ করতেন। আপনার প্রতি সপ্তাহে করতেন। বলল আজকে পাড়া প্রতিবেশীকে দিতে হবে না, এজিদের জেলখানায় দিব। বিবি মেনে নিলেন, রুটি বানালেন। রুটি তরকারি নিয়ে যা তখনকার যুগের খাবার, ওটা নিয়ে এজিদের জেলখানায় আসা হলো। মা জাইনাবের কাছে বলল
ওগো আল্লাহর বান্দি, এই রুটিগুলা নেন, আর আপনার বাচ্চা কান্না করছে তাকে দেন। তিনি আপনার বলা হচ্ছে সেই রুটি নিয়ে বললেন, আমরা সাদকার মাল খাই না, সাদকার খাবার আমাদের জন্য হারাম, আমরা নবীর বংশ। সঙ্গে সঙ্গে মেয়েটা চমকে গেছে, কে আপনারা? বলে আমরা নবীর বংশ, আমরা সাদকা খাই না, আমাদের জন্য সাদকা হারাম, তুমি ফকির মিসকিনকে দাও। আল্লাহ আমাদের ধৈর্যের প্রতীক বানিয়েছে, আমরা ধৈর্য ধরে থাকব। মেয়েটি বলে আল্লাহর বান্দি, একটু পরিচয় দেন। সঙ্গে সঙ্গে বললেন, আমি জাইনাব। এটা হলো সাকিনা, ওটা জাইনাল আবেদিন। যেমনি বলেছে, মেয়েটার আপনার চোখ দিয়ে দলদল করে পানি ঝরতে লাগেছে। মেয়েটি কান্না করতে আরম্ভ করেছে, হাউ হাউ করে কান্না করতে করতে জাইনাবের পা ধরে ছেড়ে না, মা তুমি বিদেশি মহিলা, পা ছেড়ে দাও। বগে ওগো আল্লাহর বান্দি, ওগো নওয়াসায়ে রাসূল, আপনাদের কদম ছাড়বো না। বলে কি ব্যাপার, আমাকে তুমি কেন কদম ধরে কান্না করো? বলে আপনাকে ইতিহাস যদি বলি আপনি চমকে যাবেন। আমি রুটি আপনার বানিয়ে প্রতি সপ্তাহে গোটা গরিবদেরকে দিতাম, এটা আমার কাজ ছিল একটাই। আমি আব্বার বাড়িতে যখন ছিলাম, আমার অসুখ হয়েছিল, জিন্দেগিতে এই অসুখ কোনোদিন ভালো হয়নি। দারুস সিফাত দরবারে আমার আব্বা নিয়ে গেল। মদিনাতুল মানওয়ারাতে নিয়ে যাবার পরে নবীর কাছে হাজির করলো। নবীকে বলল, ওগো আল্লাহর নবী, আমার এই মেয়েটা জীবনে কোনোদিন কথা বলতে পারে না, জীবনে কোনোদিন অসুখ ভালো হয় না। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন যেন আমার মেয়ে সুস্থ হয়ে যায়। সেই দিন বিশ্ব নবী দোয়া করেছিলেন না। নবী বলেছিল, হোসাইন, ও নানু ভাই, তুমি মেয়েটার জন্য একটু দোয়া করো তো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে আমার অসুখ দূর হয়ে গেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার আব্বা বলেছিল, বেটি, যার ওসিলায় তোমার অসুখ ভালো হলো, সেই আপনার বলে আছে হোসাইনের জিন্দেগির বা হায়াতের জন্য তুমি প্রত্যেক দিন দান খায়রাত করবে, হোসাইনের জন্য রুটি বন্টন করবে। আমি জিন্দেগিতে আব্বাই ইন্তিকালের পর থেকেও একই ভাবে প্রতি সপ্তাহে রুটি বন্টন করি। আর চেয়েছিলাম আমি যেন হোসাইনকে দেখি আর জাইনাবকে যেন দিদার পাই, কিন্তু নসিবে আমার খারাপ, পেয়েছিলাম না, আজকেই পেলাম। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার ইতিহাস হলো এটা। ওই মহিলাটা রুটি বন্টন করতেন কিসের জন্য? হোসাইনের বা হায়াতের জন্য, জাইনাবকে দিদার পাবে তার জন্য। অনেক ঘটনা আছে বাপ। এরপরে জেলখানা থেকে 40 দিন পর আবার বের হবে, আরো ঘটনা আছে। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। আপনাদের প্রিয় বক্তা উনি কিছু আলোচনা করবেন। আল্লাহর নবীর নওয়াসা হোসাইনের আপনার দেহ মুবারক কারবালাতে দাফন হয়। যত লাশের দেহগুলা কারবালায় দাফন হয়েছিল, মাথা মুবারক গুলো হুসাইনের বাদে সবগুলো দামেস্কে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ছাড়া যত মাথা নিয়ে যাওয়া হয়েছিল দামেস্কে দাফন হয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মতবিরোধ আছে, তবে প্রসিদ্ধ মত হলো যে জাইনাল আবেদিন সঙ্গে করে নিয়েছে জান্নাতুল বাকিতে দাফন করে। কিছু রায়াত আছে দামেস্কের মসজিদেও দাফন করা হয়েছে, এটাও পাওয়া যায়, কিন্তু প্রসিদ্ধ মত হলো জান্নাতুল বাকি। অনেক বড় লম্বা ইতিহাস, যতটুকু পারলাম আমার সাধ্যমতো আপনাদের কাছে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে, আমাদের এই
সোহদায় কারবালার প্রোগ্রামকে যেন কবুল করে এবং নবী পাকের নামাশায়ের ওসিলায় যেন আল্লাহ জান্নাত নসিব করে। জরবান আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।